রাসেল ভাইপার সাপটির যদি আমরা পুরাতন ও ডিস্ট্রিবিউশনটাতে বিস্তৃতটা দেখি, তাতে দেখা যায় যে বরেন্দ্র এলাকার ওই দিকটাতে বেশি ছিল। ফিরে আসার যে কারণগুলো, বরেন্দ্র এলাকায় সাধারণত আগে একটা ফসল হতো, একটা ফসল হলে অন্য সময়টা মাঠ খালি থাকতো, এদের খাবার অভাব হতো। খাবার বলতে গিয়ে মূলত ইঁদুর। তো এখন ফসল যখন একাধিক হওয়া শুরু হলো, তাহলে ফসলের জমিতে তো ইঁদুর থাকে, এরা পর্যাপ্ত ইঁদুর পাওয়ার ফলে এদের রিপ্রোডাকশনটা তখন বেড়ে যায়। এই সাপগুলো কিন্তু ডিম দেয় না, বাচ্চা দেয়। বাচ্চা সরাসরি দেওয়ার ফলে এদের রিপ্রোডাকশন রেটটা হাই হয় এবং বাচ্চাগুলো দেখা যায় পানিতে গেলে কচুরি পানা থাকলে সেটাতে শেল্টার পায়। পাট খেতে গেছিলাম, পাট খেতে যেয়ে নিজে 7-8 পাই নিজে খেয়ে আর এক পাট দাঁড়িয়ে গেছে, দুগুলোর ভিতরে সাপ ছিল, সাপ আমার সবল মারেছে। রাসেল ভাইরা সাপ একটা ওই গাছের সাথে জড়া রয়েছে, এখন পাতে ঘাটে তো ভয় করছে জাতি, এডেলি ভয় সংকট। ছালপালনি ঘরেও থাকা যাচ্ছে না, ঘরে মশারি পাত থাকছে সাপ। আমরা নদীর যাই গোসল করতে, সেটাও একটা ভয়। আমরা থাকি বসবাস করি ঝোড় জঙ্গলের ভিতরে, এটি যার জন্য আমার ঝোড় জঙ্গলেও দেখি সাপ। যখন বর্ষা আসে, নদীর পানি আসে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম সাপ উৎপন্ন হয়। তখন দেখা যাচ্ছে যে পানির থেকে, নদীর কুলির থেকে উপরে উঠে আসে। ওই ধরনের সাপ তো আমরা কোনদিন চোখে দেখিনি। এই জন্য এই সাপগুণ আসার কারণে, দেখার কারণে আমারে ভয় করে। এই রাসেল ভাইপার ভারতেও আছে এবং চাঁপাইনবাবগঞ্জের বর্ডারের ওইদিকে মালদা জেলায় যে ঝোপঝাড়গুলো ছিল সেগুলো বেশ কিছু ওরা পুড়িয়ে ফেলেছে। ফলে তারা সাপগুলো তখন তো সেখান থেকে বেরিয়ে এই যে বৃষ্টির স্রোতে, মূলত বৃষ্টির স্রোতে এরা চলে আসে এবং পদ্মার ওই পারে যে ফরহাদাবাদ চর ল্যান্ড যেটি আছে, সেখানে গভর্নমেন্ট এটা প্রোটেকশনের ফলে সেখানে একটা বড় ভালো শেল্টার। এরা ভালো সাঁতারও কাটতে পারে, যদিও এরা মাটিতে বাস করে, কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে। পদ্মা অববাহিকায় যে সমস্ত নদী এবং অববাহিকায় যে সমস্ত শাখা নদীগুলো ছিল, সেগুলোতে সে এখন পটুয়াখালী পর্যন্ত ছড়িয়ে গেছে। এটি এমনই একটা বিষ, এর তীব্রতা এত বেশি, যেমন ব্লাডে রক্ত ক্ষরণ হচ্ছে, আমাদের ব্লাডে রক্তক্ষরণে জমে যায়, এটা জমাট বাঁধে না। রক্তক্ষরণটা এটি কেমন হয়, যে জায়গাটায় কামড় দেয় তার পাশ দিয়ে হয়, এরপরে নাক মুখ দিয়ে হতে পারে, প্রস্রাবের সাথে হতে পারে, পায়ুপাতে পায়খানার সাথে হতে পারে, বমিতে হতে পারে, তীব্র জ্বালা যন্ত্রণা প্রচুর। এই মুহূর্তে এই সাপের জন্য অ্যান্টিভেনম নাই, যেটা 4টা সাপের জন্য একত্রে অ্যান্টিভেনম, সেটাই ব্যবহার করা হয়। তবে মিয়ানমারে এই সাপের আলাদা অ্যান্টিভেনম আছে, আর আমাদের দেশের একটা মিনি প্রজেক্ট চলছে, দীর্ঘ পরিকল্পনা আছে, এটা আরো সময় লাগবে। কৃষক যারা মাঠে কাজ করেন তারাই তো এটার মূলত ভিকটিম। এই সাপটা যেহেতু সন্ধ্যাকালীন সময় এবং রাত্রে অ্যাক্টিভ, গরমের দিনে হয়তো দিনে অ্যাক্টিভ হয়, তো এদের যখন ফসল কাটবে এই সময় আমার কাছে অনেকে কি করবে, তাদেরকে সাজেশন শুধু দুটো দিতে পারছি, 3টি। সেটি হলো যে পারলে তারা গামবুট ব্যবহার করুক, জিন্সের ট্রাউজার এবং একটা বড় হালকা লাঠি দিয়ে যেন আগে একটু ফসলের গোড়াটা নাড়িয়ে দিলে সাপটা সরে যাবে। আর যদি কামড় দিলে কোনো দেরি না করে সরাসরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া।